হাই, আমি এখন প্রদ্যুন্ন টেকরের বাড়িতে দাঁড়িয়ে আছি। যে বাড়ির কিংবদন্তি হচ্ছে প্রত্যেক রাত্রিরে এখানে নাকি দুটো করে বুলেটের শব্দ এখনো শোনা যায়। আজ এটা এখনো ধ্বংসস্তূপ, আমি সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছি। হয়তো এটা বিক্রি হয়ে গেছে, হয়তো চলে গেছে কোনো সেই টাকার লালসার পেছনে ছোটা সেই প্রমোটারের হাতে, যারা সেই বাড়ি কিনে নিয়ে এখন এখানে করতে চাইছে একটা বিল্ডিং। কিন্তু সেই ইতিহাস আজও আমার এই ক্যামেরা বন্দী হতে চাইছে, তাই হয়তো আমি সেই সময় ঠিক সময় এখানে এসে পড়েছিলাম। তাই একটা ছোট্ট ইনসাইট এই প্রদ্যুন্ন টেকরের বাড়ির একতলার। আজ সবই প্রায় ধ্বংসস্তূপ। এইখানে সিলিং এর হাইট খুব একটা বেশি না হলেও আমি আপনাদের বৈঠকখানার ঘরের দিকে আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি, যেদিকে গেলে আপনারা আন্দাজ করতে পারবেন এই বাড়ির একতলার সিলিং এর হাইট কতখানি ছিল। আমি এখনো এই বাড়িরই অন্দরমহলের কোনো একটি ঘরে রয়েছি। জানি না এই ঘরটি আগে কি হিসেবে ব্যবহৃত হতো, এখানে কে থাকতো। দুটো টুকরো তুলুন। এই মার্বেলটি দেখে মনে হচ্ছে এটা একটি ইটালিয়ান মার্বেল, যা এখন অনেকই দাম। এটা ছিল প্রদ্যুন্ন টেকরের বাড়ির মেঝের একটি অংশ। এই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কতটা তার, সেটা কিরকম লেন্থ ব্রেথ গুলো আমি আপনাদের একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা সেটা দিতে পারবো। আমি চলে এসেছি বৈঠকখানা ঘরেরই পাশের ঘরটাতে। আমি তার হাইটটা আপনাদের একটা দেখানোর চেষ্টা করছি। নিচ থেকে আমি ক্যামেরাটা আমার আস্তে করে ওপরে আমি নিয়ে যাচ্ছি। হয়তো ওই আর্চ করা জানলাতেই একসময় লাগানো ছিল কাঁচ, রঙিন কাঁচ, যেখান দিয়ে একসময় আলো এসে পড়তো আর রামধনুর রং খেলতো এই ঘরের মধ্যে। আমি এখন বৈঠকখানা ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। বৈঠকখানা ঘরের সিলিং এর হাইটটা মেঝে থেকে আপনারা একটা আন্দাজ করার চেষ্টা করুন। হয়তো আজকালকার ফ্ল্যাট বাড়ির অন্তত 2.5 থেকে 3 খানা ফ্লোর ঢুকে যাবে এই টোটাল হাইটটার মধ্যে। জানি না টেগর সাহেব এখনো পর্যন্ত এখানে আছেন কিনা। যদি থেকে থাকেন তবে ওনাকে একটাই জিনিস বলার, হ্যাটস অফ। এত সুন্দর একটা ক্রিয়েশন করার জন্য সত্যি হ্যাটস অফ। এই দেখুন, মেঝের এখনো কিছুটা অংশ এখানে রয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের সেই ইটালিয়ান মার্বেলের মেঝের জায়গাটা একটু দেখানোর। পুরো গোটা বাড়ির এই ফ্লোরটি, প্রত্যেকটা তলার ফ্লোরগুলো কভার আপ করা ছিল এই ইটালিয়ান মার্বেলস দিয়ে। এই যে ওপর থেকে যে শিকগুলো, লোহার শিকগুলো নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হয়তো একসময় একটি ঝাড় লণ্ঠন ঝুলতো, যার নিচে এইখানে ঠিক এই জায়গাটাতে
এই জায়গাগুলোতে বসতো বৈঠকখানার আসর, যেখানে প্রদ্যুন্ন টেকা তার বন্ধুদের সঙ্গে, তার আত্মীয় পরিজনদের সঙ্গে মজলিস বসাতেন। হয়তো এই শিখগুলো থেকে ঝুলতো সেই পুরানো দিনের হাল ফ্যাশনের হাত পাখা, যা পাশের ঘর দিয়ে, সেই ছোট্ট খুপড়ির মধ্যে দিয়ে পাশের ঘর থেকে ভাড়া করার লোক সেই হাত পাখা টানতো হাওয়া করার জন্য তার মালিককে। আজ পুরোটাই একটা গোটা ইতিহাস। এই হচ্ছে গাড়ি বারান্দা। এখানে ঠিক যতটা বাগান দেখতে পাচ্ছেন, পেছনে ঠিক ততটাই বাগান আছে। এই হলো প্রদ্যুন্ন টেগরের বাড়ির সামনের ধ্বংসাবশেষ। পেলাম না তো, থাকে